আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। উঠেছে শক্তিশালী নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। আজ রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ ৭ই জুলাই সোমবার এবং আগামীকাল ৮ই জুলাই মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের দক্ষিণাঞ্চলে যে চলমান মেঘ বৃষ্টি শুরু হয়েছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং দেশের উত্তরে কোন কোন জেলাগুলোতে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া ১০ দিনের আবহাওয়া পূর্বাভাস কি বলছে এবং আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস এসেছে সেটাও জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে এই মুহূর্তে মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে সকাল থেকে মাঝারি থেকে ভারী বর্ষণে আক্রান্ত হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল। সেই সাথে এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সড়কগুলোতে পানি জমেছে। একই সঙ্গে তীব্র বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে। এছাড়া এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এবং বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, তারপর হচ্ছে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, সিউড়ি এইসব জেলাগুলোতেও বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আগামী ১২ই জুলাই পর্যন্ত চলমান থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, ঝালকাঠি, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মুকতাদিরপুর, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, তারপর হচ্ছে বাগেরহাট, এখানে রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাংশা, পাবনা, লালপুর, বগুড়া, শিবালয়, নাগপুর, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কখনো কখনো ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ এসব জেলার কোথাও কোথাও ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এখানে খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি এসব জেলার কোথাও কোথাও আজ রাত ৩টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের গত কয়েকদিন ধরে সেরকম ভারী বর্ষণের কবলে পড়েনি। তবে আজ রাতে সিলেট বিভাগের জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, ঝাড়খাই, বাল্লাকা, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, ইটনা এসব জেলার কোথাও কোথাও আজ রাত ১২টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপরীত চিত্র দেখা যাচ্ছে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর এইসব জেলার আকাশ কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার ছিল। সেরকম বৃষ্টিপাতের প্রবণতা সেরকম দেখা যায়নি। তবে আজ রাত থেকে পরবর্তী ১২ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারাস, পাবনা, লালপুর এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। শেষ রাতের দিকে হালকা ২-১ পশলা বৃষ্টিপাত হতে পারে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সিংড়া, বগুড়া এইসব জেলাতে। আর এখানে দেখা যাচ্ছে তীব্র রোদের উপস্থিতি দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, তারপর হচ্ছে চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এইসব জেলায় কিন্তু তীব্র রোদের উপস্থিতি ছিল সারাদিন এবং রাতে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তেঁতুলিয়া এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ভারতের উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজ
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর ভারতের আসাম, মেঘালয়, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি এসব জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তবে মেঘালয় বেশ কয়েকটি জেলাতে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে শেষ রাতের দিকে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা 8ই জুলাই মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, শ্যামনগর এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 8ই জুলাই মঙ্গলবার ভোর 5টার দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে লাখি, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, ইটনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের আসাম, শিলংয়ের বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর 5টার দিকে। সেই সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর 5টার দিকে। আর এখানে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু বিরাট পরিবর্তন আসছে। এখানে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে মাগুরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, মুকসাদপুর, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, ঢাকা, ধামরাই, নাগপুর, কাপাসিয়া, নরসিংদী এসব জেলায় কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8ই জুলাই মঙ্গলবার ভোর বেলা 11টার দিকে। একই সময় দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী দেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না 8ই জুলাই মঙ্গলবার। আর এখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে মালদহ এসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। আর এদিকে দক্ষিণবঙ্গেরও কিন্তু সেম পরিস্থিতি থাকতে পারে। আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এসব জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমনটা রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে সেরকমই পরিস্থিতি থাকতে পারে পশ্চিমবঙ্গেও। এরপর না দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের পশ্চিম অঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আমরা 9 জুলাই বুধবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে দেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে 9 জুলাই বুধবার সকাল 6টার দিকে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজধানী ঢাকা, রাজশাহী বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না যেটা গত কয়েকদিন আগে ছিল। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 জুলাই বুধবার। এরপর দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু ধীর গতিতে কমতে শুরু করেছে। এর কারণ হলো যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু ভারতের নাগপুর এবং আল্লাহাবাদের দিকে চলে গেছে। এর প্রভাব কিন্তু দেশের উপর থেকে কমতে শুরু করেছে, যার ফলে কিন্তু আগামী 9 জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। তবে 11 জুলাই থেকে আবারও পুনরায় দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আবারও ধীর গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা মৌসুমী অক্ষরেখার কারণে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 13 জুলাই থেকে নতুন করে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আগামী 16 তারিখ পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা আগামী 9 জুলাই পর্যন্ত চলমান থাকবে। তারপর 10, 11, 12 এই 3 দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে। তারপর আবারও 13 জুলাই সকাল থেকে একেবারে 18 জুলাইয়ের মধ্যে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
তবে টানা ভারী বর্ষণের কবলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এই কারণে কিন্তু রাস্তাঘাট এবং জলমগ্নের সৃষ্টি হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলগুলোতে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। আর বঙ্গোপসাগরের যে সতর্ক সংকেত আসছে সেটা কিন্তু আগামী 11 জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে। তারপরে বঙ্গোপসাগর যে উত্তাল ছিল সেটা কিন্তু ধীর গতিতে স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।